নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হলো নিরামিষ ছোলার ডাল, আর এর সঙ্গে খাবো লুচি। ছোলার ডাল আর লুচি তো একটা খুব জনপ্রিয় খাবার, আর সেই জন্য বানিয়েছি যেহেতু আজকের শনিবার, নিরামিষ। আর এখানে আমাদের পুজো ছিল, তা সেই জন্য তো বলি কী বানাবো, ছোলার ডালটাই বানাই। আলুর দম আর লুচি তো খেয়েই থাকি, কিন্তু ছোলার ডাল হলে কী হয়, খুব ভালো লাগে খেতে, লুচির সঙ্গে বেশ জমে যায়। আমি এখানে ৩০০ গ্রামের মতো ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম, ১ ঘন্টা ধরে ভিজেছিল। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে সামান্য একটু নুন দিয়ে ২টো সিটি দেবার পরে নামিয়ে নিয়েছি। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গলেও না যায় আর এদিকে গোটা থাকে, সেই রকম ভেবে 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর জল ঝরাতে দেব। আর এদিকে আগে মশলাটা করে নিচ্ছি, যেমন জিরে ধনে দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এইভাবে জলটা দিয়ে গুলিয়ে নিলাম। আর যাই হোক, মশলাটা হয়ে গিয়েছে। এদিকে কড়াইতে 1 চামচের মতো ঘি দিয়েছি। আজকের এই যে ছোলার ডালটা বানাবো, এখানে তেল দেব না, ঘি দিয়েই বানাবো। ঘি দিলে কী হয়, খুব সুন্দর স্বাদ লাগে, একটা প্রসাদ ব্যাপার থাকে। আমার ভীষণ পছন্দ। যাই হোক, কিছু কাজু আর কিশমিশ ভালো করে ভাজা করে নিয়েছি একটু লাল লাল করে। তারপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা, সামান্য একটু গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ কয়েকটা করে দিয়েছি, 2টো একটা করে দিয়েছি, আর শুকনো লঙ্কা একটাই দিলাম, যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেবো। আর দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। আমিষ ভালো লাগে, তো আমার মনে হয় কি নিরামিষ এরকমভাবে রাঁধলে খুব ভালো লাগবে। অর্ধেক চামচ হিং দিয়ে দিয়েছি, খুব সুন্দর হয় খেতে। যেহেতু এটা সম্পূর্ণ ঘি দিয়ে হচ্ছে, অসাধারণ স্বাদ লাগবে। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম, পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। রান্নাটা ভীষণ সহজ, আর খাবারটা অত্যন্ত সুন্দর হবে, খুব ভালো লাগবে খেতে। যাই হোক, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আর একটু চিনিটা একটু বেশিই দিলাম, কারণ ছোলার ডাল তো একটু মিষ্টি হলে খুব সুন্দর লাগে, স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। শুধু লুচি কেন, রুটি পরোটার সঙ্গেও বেশ ভালো লাগবে, আর যদি কোনো পোলাওর সঙ্গে খাওয়া যায় তো বেশ ভালো লাগবে। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর এরপরে দিয়ে দেব জল ঝরিয়ে রেখেছিলাম ছোলার ডালটা, সেটা ঢেলে দিয়েছি। এবারে একটু কষে নেব, খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে জল দিয়ে দেব, যেহেতু সিদ্ধ করা তাই খুব বেশি একটা জল দিলাম না। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একসঙ্গে। 10 থেকে 15 মিনিট এটা ফোটালে ছোলার ডালটা হয়ে যাবে। ছোলার ডালটা হয়ে গিয়েছে, জলটা অনেকটা কমিয়ে নিয়েছি। আর এটা এখন যেহেতু গরম তাই অনেকটা ঝোল বলে মনে হচ্ছে, একটু ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে যে কি বলবো, যেহেতু এটা ঘি দিয়ে বানানো, সুন্দর স্মেল আসছে। এভাবে রান্না করলে নিরামিষ ছোলার ডাল এত সুন্দর লাগে, না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর খেতে হয়েছিল। খুব সামান্য একটু গরম মশলা দিলাম, খুব বেশি একটা দেইনি। আর ছোলার ডালে খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না।
আর যেহেতু লুচির সঙ্গে খাবো তাই কয়েকটা লুচি আগে থেকে ভেজে নিচ্ছি। এরকম ফুলকো ফুলকো লুচির সঙ্গে ছোলার ডাল খেতে কার না ভালো লাগে। এমন কোনো মানুষ নেই যে বলবে না যে ভালো লাগে না। লুচির সঙ্গে এরকম একটা অপূর্ব স্বাদের ছোলার ডাল থাকলে সত্যি আর কি চাই, একেবারে মুখরোচক খাবার। আজকের এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। যখন বাড়িতে পুজো-টুজো হয় বা নিরামিষ যখন আমি কোনো উপোস-টুপোস করি, তখন আমি নিরামিষ ছোলার ডাল করি বা নিরামিষ আলুর দম করি। আর লুচির সঙ্গে খেতে তো ভীষণ, ভীষণ ভালো লাগে। এমন একটা অপূর্ব স্বাদের ছোলার ডাল, অত্যন্ত স্বাদের। দেখলেই জিভে জল চলে আসবে। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।